মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম কাঁঠালি দানার কাবাব। এটা যে খেতে এত মজা তা বানানোর পরেই বুঝতে পারবেন। চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি কাঁঠালের দানা সিদ্ধ করে নিয়েছি, এটাকে পাটায় বেটে নিয়েছি। কাঁঠালের দানাগুলো এখানে আমি একটা সিদ্ধ আলু হাতে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ ভেজে নিয়েছি। ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ, 4-5টা শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়া করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি, দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে নিব, দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমি ভালোভাবে 5 মিনিট মাখিয়ে নিব। এটা যত মাখাবো টিকাটা বানাতে তত ভালো হবে, ফেটে যাবে না। এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে মেখে নিব। 5 মিনিট মাখিয়ে নিব। 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে, হাতে ডো নিলাম। এইভাবে আমি কাবাবে শেপ দিব। ডিজাইনের জন্য আমি পিঠার সাজ নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম, আরেকটা দিয়ে চাপ দিলাম। দেখুন হয়ে গেছে কাবাবের ডিজাইন। এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। হয়ে গেল আমার আরেকটি কাবাব। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম। চলে আসলাম ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কাবাবগুলো দিয়ে দিব। এগুলো আমি হাই হিটে ভাজবো। কাঁঠালের দানাগুলো সিদ্ধ করা, আলুও সিদ্ধ, সবগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে নিব। এখন অপেক্ষা করব লাল হওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব তেল ছেঁকে। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা, খালিও খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।